আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। NZM মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হবে মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে, আমি এখন সেই পদ্ধতি আপনাদের সামনে দেখাবো। আবারও বলতেছি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ দিয়ে কিভাবে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আপনারা সুন্দর সহজভাবে আবেদন করবেন, এখন আমি তা দেখানোর চেষ্টা করতেছি। প্রথমত আপনারা গুগল ক্রোম ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা বক্সে সুন্দর করে লিখবেন ntrca.gov.bd, এটা লিখবেন। সবাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখে আপনারা মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে আবেদন সম্পন্ন করার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় স্কিপ করে চলে যান তাহলে আপনার আবেদনটি ভুল হতে পারে, আর একটু ভুলের জন্য আপনার চাকরিটা মিস হতে পারে। এজন্য ভিডিওটি খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। এই লিঙ্কে ঢোকার পরে আপনারা সোজা নিচের দিকে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ডে সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বিশেষ 2026। আর একটু নিচে চলে আসবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে আসার পরে আপনারা ক্লিক করার পরে এখানে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ই অ্যাপ্লিকেশন, এই বক্সে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট সার্কেল 7, এখানে আপনাদের ক্লিক করতে হবে। আমি এই লিঙ্কটাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকেও এই লিঙ্কে ঢুকতে পারবেন। তো রিক্রুটমেন্ট সার্কেল 7-এ আপনাদের ক্লিক করতে হবে। এখানে দেখেন ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন উপরে সপ্তম গণবিজ্ঞপ্তি 2026, এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। এই নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে। বিশেষ করে যে দুইটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আবেদন দাখিলের পর একটি আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাদেরকে সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তী রেজাল্ট দেখা সহ বিভিন্ন কাজে আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, এবং এই ইউজার আইডি দিয়ে আপনাদেরকে আবেদনটি সম্পন্ন করতে হবে। সুতরাং ইউজার আইডি ভালো করে সংরক্ষণ করবেন। 2 নম্বর বিষয়, ফাইনাল সাবমিশন করার আগে অবশ্যই আপনাদের তথ্যগুলো ঠিক আছে না কিনা এটা আপনাদেরকে যাচাই করে নিতে হবে। সাবমিট করার পরে আপনি আর তথ্য সঠিক করতে পারবেন না। সুতরাং আপনারা ফাইনাল সাবমিশন করার আগেই সেটা তথ্য যাচাই করবেন। তারপর আপনার আবেদন লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন প্রথম ব্যাচ নাম্বার আপনাদের দিতে হবে। আমি যে আবেদনটি করতে চাচ্ছি সেটা 18তমের, আপনারা 17তমে হলে 17তমে দিবেন। এখানে আপনারা রোল নাম্বার দিবেন। আপনাদের রোল নাম্বারটা সঠিকভাবে এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখটা ঠিক এভাবে আপনারা দিবেন। প্রথমে দিন, পরে মাস, তারপরে বছর। এখানে রিমেম্বার বক্সে যদি নিজের মোবাইল থেকে করেন তাহলে টিক দিবেন, আর যদি অন্যের মোবাইল বা কম্পিউটার থেকে করেন তাহলে টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব খেয়াল করবেন। তারপরে আপনারা নিচে দেখেন ভেরিফাই অপশনটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্টেপ পার্সোনাল ইনফরমেশন এবং স্টেপ 1 of 8, অর্থাৎ 8টি স্টেপের
মধ্যে আমরা প্রথম স্টেপে অবস্থান করতেছি, অর্থাৎ 8টি স্টেপ আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। আমরা এখন 1 নাম্বার স্টেপ পূরণ করব। তো 1 নাম্বার স্টেপে কি আছে? পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্য। আপনারা ব্যক্তিগত তথ্যগুলো আবেদন কপিতে যেভাবে দিয়েছেন, অর্থাৎ এনটিআরসির আবেদন যেভাবে করেছেন সেইভাবে ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আছে নাম, নিজের নাম। আপনারা আবেদন কপি বা এডমিট কার্ড দেখে সুন্দর করে যেভাবে দিয়েছেন সেভাবেই নিজের নামটা লিখবেন, বড় হাতের ইংলিশে বড় হাতের অক্ষর দিয়ে। তারপরে ফাদার নাম লিখবেন যেভাবে আপনারা আবেদন কপিতে দিয়েছিলেন। তারপর নিচে দেখেন মাদার নাম, নিজের মায়ের নাম দিবেন। তো এখানে কিছু কিছু ব্যক্তিগত তথ্য ওনারা অটোমেটিক দিয়ে দিছে, আর যেগুলো নাই সেগুলো আপনারা দিয়ে দিবেন। এখানে জেন্ডার ক্লিক করে যদি আপনি পুরুষ হন তাহলে মেল, আর যদি মহিলা হন তাহলে ফিমেল দিবেন। দেখেন ডেট অফ বার্থ এখানে আগে থেকেই দেওয়া আছে, অটোমেটিক এটা নিয়ে নিছে। যদি না থাকে তাহলে আপনারা দিয়ে দিবেন। তারপরে দেখেন ন্যাশনালিটি, এখানে অটোমেটিক দেওয়া আছে বাংলাদেশি। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, আবেদনে কেউ যদি আনম্যারিড দিয়ে থাকেন তাহলে এখানেও আনম্যারিড দিবেন, যদি মেরিট দিয়ে থাকেন তাহলে মেরিট দিবেন। আমি যেহেতু মেরিট আবেদনে দিয়েছিলাম তাই আমি এখন মেরিট দিচ্ছি। আমি এখন মেরিট অপশানটি ক্লিক করতেছি। যারা আনমেরিট দিয়েছেন তারা আনমেরিট দিবেন। তারপরে দেখেন রিলিজিয়ন অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 5টি রিলিজিয়ন দেওয়া আছে। যদি আপনি হিন্দু হয়ে থাকেন হিন্দু দিবেন, খ্রিস্টান হলে খ্রিস্টান দিবেন, তারপর ইসলাম হলে ইসলাম হলেন। এই 4টি ব্যতীত যদি অন্য কোনো ধর্মের অবলম্বী হন তাহলে আপনি সেটা দেবেন। আমি যেহেতু ইসলাম ধর্ম অবলম্বী আমি ইসলাম দিলাম। তারপরে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, এখানে কোন ডকুমেন্ট দিয়ে আপনি আইডেন্টিফিকেশন করতে চাচ্ছেন এই ফাঁকা বক্সে আপনি ক্লিক করবেন। ফাঁকা বক্সে ক্লিক করার পর 3টি স্টেপ আছে। একটা হচ্ছে এনআইডি দিয়ে আইডেন্টিফিকেশন করা যায়, বার্থ অফ রেজিস্ট্রেশন, পাসপোর্ট। তো সাধারণত এনআইডি দিয়ে করলে ভালো হয়, আমি এনআইডি দিয়ে করতেছি। আপনারাও সবাই এনআইডি নাম্বার দিয়ে করবেন। যাদের এনআইডি নাই তারা অবশ্যই ডেট অফ বার্থ নাম্বার দিয়ে দিবেন। এখানে এনআইডি নাম্বার, যারা এনআইডি দিবেন এখানে এনআইডি নাম্বার দিবেন, যারা জন্ম তারিখ দিবেন রেজিস্ট্রেশন অফ বার্থ এটা দিবেন, এখানে এই নাম্বারটা দেবেন। আমি এনআইডির নাম্বারটা এখানে দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। তারপরে দেখেন আমরা 2 নাম্বার স্টেপে অবস্থান করতেছি। উপরে দেখেন স্টেপ 2 অফ 8, স্টেপ 2 অফ 8 অর্থাৎ 8টি স্টেপের ভিতরে আমরা 2 নাম্বার স্টেপে আছি। এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনাদেরকে দিতে হবে। তো মোবাইল নাম্বার প্রথমে আপনাদেরকে দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম। অবশ্যই আবেদন কপিতে যে নাম্বারটি আপনারা দিয়েছেন অবশ্যই সেই নাম্বারটি দিবেন, এবং একটি ইমেল অ্যাকাউন্ট আপনাদেরকে নিচের বক্সে দিতে হবে। যদি ইমেল অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই নতুন একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে দিতে হবে। তারপরে নিচে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস। অবশ্যই আবেদন কপিতে আপনি যেই প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছেন এখানেও ঠিক একই প্রেজেন্ট অ্যাড্রেস আপনাকে দিতে হবে। নির্ভুলভাবে এই তথ্যগুলো আপনাদেরকে দিতে হবে। প্রথমে আপনাকে ভিলেজ দিতে হবে, তারপর পোস্ট অফিস দিতে হবে, তারপর থানা দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর বিভাগ দিতে হবে। এভাবে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেসটি সম্পন্ন করবেন। তারপর নিচে দেখেন ডিস্ট্রিক্ট, আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। আপনারাও ঠিক এখান থেকে খুঁজে খুঁজে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। নিচে দেখেন থানা বা উপজেলা, আমি আমার উপজেলার নাম সিলেক্ট করতেছি। নিচে পোস্ট কোড,
আপনারা আপনাদের পোস্ট কোড এখানে দিয়ে দিবেন। এখানে দেখেন পার্মানেন্ট অ্যাড্রেস, আবেদন কপিতে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটাই আপনারা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় তাহলে এখানে একই দেওয়ার চেষ্টা করবেন। আমার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এক, তাই আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে নিচে দেখেন ডিস্ট্রিক্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট এখান থেকে পছন্দ করে সিলেক্ট করবেন। তারপরে থানা দিবেন, আমি আমার থানা দিলাম। তারপরে নিচে পোস্ট কোড, আমি আমার পোস্ট কোডটি এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। দেখেন নিচে নেক্সট বাটন আছে, আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন, দেখেন 8টি স্টেপের ভিতরে আমরা 3 নাম্বার স্টেপে আছি। 3 নাম্বার স্টেপে আমরা এখন তথ্য দিব। এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন এরিয়া। অবশ্যই এই তথ্যগুলো আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে। একটা বিষয় খেয়াল রাখবেন যে প্রথমে বিভাগ দেওয়া হচ্ছে ডিভিশন। আমার ডিভিশন হচ্ছে রংপুর। তারপরে নিচেরটি হচ্ছে ডিস্ট্রিক্ট। আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম, আপনারাও আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং নিচে থানাও আপনি সিলেক্ট করবেন। তারপরে নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন 4 নাম্বার স্টেপে আমরা চলে এসেছি। 8 স্টেপের ভিতরে আমরা 4 নাম্বার স্টেপে আছি। তো এই 4 নাম্বার স্টেপে আপনাদেরকে সাবজেক্ট অর্থাৎ শূন্যপদ চয়েসের জন্য এখানে কয়েকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে নিচে দেখেন, এখানে আমার সাবজেক্ট কোড হচ্ছে 330 অ্যারাবিক। আপনারাও আপনাদের সাবজেক্ট কোড এবং বিষয় এখানে দেখতে পাবেন। তারপর এখানে কিছু সিটিং করতে হবে আবেদনের ক্ষেত্রে। এখানে দেখেন অল ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তো আপনি যদি বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের শূন্যপদ দেখতে চান তাহলে অল ডিস্ট্রিক্ট ওটা দিয়ে রাখবেন। আর যদি মনে করেন যে আমি আমার নিজ জেলায় চাকরি করতে চাই তাহলে আপনার নিজ জেলার নাম সিলেক্ট করবেন। তারপরে দেখেন থানা, আপনি আপনার থানা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন অল পোস্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করার পর যদি জেনারেল হয়ে থাকেন তাহলে জেনারেল সিলেক্ট করবেন, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা। আমি মাদ্রাসা থেকে এজন্য আমি মাদ্রাসা সিলেক্ট করলাম। তারপরে দেখেন অল অ্যাভাইলেবল, তো এখানে দাখিল, আলিম, ফাজিল, কামিল দেওয়া। তো আপনাদের যারা জেনারেল আছেন তাদের সেকেন্ডারি বা কলেজ এরকম থাকতে পারে। তো এগুলো সবগুলো অল অ্যাভাইলেবল লিস্ট থাকলে সব পোস্টে আপনি দেখতে পারবেন। এটা অল দেওয়াই ভালো, আপনারা এটা অল দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা। তো আমি যেটা মনে করি সবাই এখানে অল দিয়ে দিবেন। তারপর এখানে অল অ্যাভাইলেবল পোস্ট, এখানে আমার সহকারী মৌলভী। তো আপনারা যদি সহকারী বাংলা বা যে বিষয়ে আপনারা আবেদন করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে অল অথরাইজ, এখানে এটা 2টার ভিতরে সব দিয়ে দিবেন, অর্থাৎ অল অথরাইজে রেখে আপনারা সার্চ করবেন তাহলে সব কিছু পেয়ে যাবেন। এটা তেমন কিছু না, এটা শুধু আপনার শূন্যপদ খুঁজে পাওয়ার জন্য একটি সিস্টেম। তারপরে সার্চ বাটনে ক্লিক করার পর আপনার এই ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এই অপশনে আপনাদেরকে 60টি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে সতর্কতার সাথে কাঙ্ক্ষিত পদসমূহ নির্বাচন করুন। আপনি সর্বোচ্চ 60টি পদ নির্বাচন করতে পারবেন। তো 7ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ কম থাকার কারণে
60টি আপনাকে পদ নির্বাচন করতে হবে এবং যেটার উপর নির্বাচন করবেন সেটাতে ব্লু কালারের একটি টিক চিহ্ন উঠবে। দেখেন আমি আমার জেলার অধীনে আমার উপজেলায় যেহেতু সিলেক্ট করছি, এখানে মাত্র আমার উপজেলায় একটি মাত্র পদ ফাঁকা আছে অ্যাসিস্ট্যান্ট মৌলভী পদে। তো আপনাদের জেলায় বা থানায় যেটা আছে ওটা যদি আপনি সিলেক্ট করেন তো এখানে সব কিছু দেখতে পারবেন। দেখেন আমি আমার মাদ্রাসার নামে টিক করার সাথে সাথে এখানে দেখেন একটি ব্লু কালারের নীল কালারের টিক চিহ্ন উঠেছে। তো এটা টিক মারলে, এই টিক চিহ্ন উঠলেই আপনি বুঝতে পারবেন আপনার এটা সিলেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা এখানে নিচে লিস্ট পাবেন। যেহেতু আমার এখানে একটি মাত্র শূন্য পদ ফাঁকা আমার উপজেলায়, এই জন্য এখানে একটি দেখাচ্ছে। এখানে দেখেন উপজেলার ভিতরে আমার এই মাদ্রাসার নাম, এআই নাম্বার, সাবজেক্ট, লোকেশন সব দেওয়া আছে, আপনারাও সব কিছু দেখতে পাবেন। তো দেখার পরে আপনারা নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আসছে। তো 7টি যখন আপনারা এভাবে শূন্য পদ আপনারা সিলেক্ট করবেন, তো এখান থেকে আপনারা কোনটা প্রথম চয়েস দিবেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে করবেন, যেমন আমি এখানে 1 নম্বর দিয়েছি। এখানে এই মাদ্রাসার নামের উপর চাপ দিয়ে ধরে থাকতে হবে। আঙ্গুল দিয়ে চাপ দিলেই দেখতে পাবেন যে ডান সাইডে অ্যারো চিহ্ন দেওয়া আছে। একটি হচ্ছে উপরের দিকে অ্যারো চিহ্ন, তারপরে নিচের দিকে অ্যারো চিহ্ন এবং মাঝে ক্রস চিহ্ন দেওয়া আছে। যদি আপনি যেই মাদ্রাসাটি বা যেই পদটি আপনি 1 নম্বরে নিয়ে যেতে চান, তাহলে উপরের অ্যারো চিহ্ন আপনাকে টাচ করতে হবে। উপরের অ্যারো চিহ্ন টাচ করলে ওটা উপর দিকে চলে যাবে, আর নিচে অ্যারো চিহ্ন টাচ করলে নিচের দিকে চলে আসবে। এভাবে আপনি আপনার 7টি পদ আপনি সাজিয়ে নেবেন। যেটা একে নিতে চান সেটা উপরের অ্যারো চিহ্ন দিয়ে আপনি উপরে নেবেন, তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে যে বিষয়টি আপনাকে করতে হবে, দেখেন আমরা 6 নম্বর স্টেপে আছি। 6 নম্বর স্টেপে যেটা করতে হচ্ছে, এখানে দেখেন ইয়েস, এগ্রি আর নো আই ডোন্ট এগ্রি। আপনি কি চয়েস বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক? অর্থাৎ আপনি যে 7টি চয়েস দিয়েছেন এর বাহিরেও কি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক? এরকম যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস আই এগ্রি বাটনে ক্লিক করবেন। অর্থাৎ আপনার 7টি চয়েসে যদি চাকরি না হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার চাকরি হবে। তো ইয়েস এগ্রি বাটনে ক্লিক করার পর নিচে 3টি অপশন পাবেন। তার প্রথম অপশন দেখেন ফার্স্ট প্রিফারেন্স, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যদি আপনি জেনারেল হয়ে থাকেন জেনারেল করবেন, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা। আমি মাদ্রাসা থেকে করছি এজন্য আমি মাদ্রাসা দিয়ে দিচ্ছি। সেকেন্ড প্রিফারেন্স, ঠিক একইভাবে এখানেও আপনারা জেনারেল হলে জেনারেল দিবেন, টেকনিক্যাল হলে টেকনিক্যাল, মাদ্রাসা হলে মাদ্রাসা। থার্ড প্রিফারেন্স, এখানেও ঠিক একইভাবে আমি যেহেতু মাদ্রাসা থেকে পড়ছি আমি মাদ্রাসা থেকে দিচ্ছি, আপনারা যেটা থেকে পড়ছেন সেটা দেবেন এবং তারপর নেক্সট বাটনে সুন্দর করে ক্লিক করবেন। তারপরে দেখেন 7 নম্বর স্টেপ, এখানে ছবি এবং সিগনেচার আপনাকে যোগ করতে হবে। বলছে সহজে অবশ্যই নিবন্ধনে ব্যবহৃত ছবি এবং স্বাক্ষর প্রদান করতে হবে। অর্থাৎ যেই ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি নিবন্ধনে আবেদন করেছেন সেই ছবি এবং স্বাক্ষর আপনাদেরকে এখানে শো করাতে হবে। তো ছবি অ্যাড করতে কি করতে হবে, ছবি অ্যাড করতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ছবির উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখেন ফটোর উপরে যে ছবির ম্যানুয়ালটি আছে এখানে ক্লিক করে আপনাকে ছবি আনতে হবে। আর আপনার অবশ্যই পিকচারটি 300x300 পিক্সেল হতে হবে। তারপরে সিগনেচারে আপনাকে ক্লিক করতে হবে, সিগনেচার আপনাকে নিয়ে আসতে হবে। আর সিগনেচারটি অবশ্যই হতে হবে 300x80 পিক্সেল। এই অনুযায়ী আপনাকে সিগনেচারটি নিতে হবে।
আর অবশ্যই সিগনেচার, আপনার ছবি, নিবন্ধনে যেই ছবি সিগনেচার দিয়েছেন সেটাই দিতে হবে। এবং এখানে দেখেন এই জায়গায় আপনাকে টিক দিতে হবে। এখানে দেখেন আমি দিচ্ছি, সুন্দর করে টিক দিলে সবুজ একটা টিক চিহ্ন উঠবে। তারপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এ পর্যন্ত আমরা 8টি ধাপ সম্পন্ন করেছি। এখন আপনাদেরকে প্রিভিউ দেখানো হচ্ছে, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। আপনি এখান থেকে আপনার যাবতীয় তথ্য দেখতে পারবেন, আপনার কোথাও ভুল হয়েছে কিনা, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে কিনা, এখান থেকে আপনি রিভিউ দিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, অবশ্যই আপনারা এই 8 নাম্বার স্টেপে এসে আপনার সকল তথ্য যাচাই বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি যাচাই বাছাই না করে সাবমিট বাটনে ক্লিক করেন তাহলে পুনরায় আর সুযোগ থাকবে না আপনার আবেদনটি। এজন্য সাবমিট বাটন ক্লিক করার আগে অবশ্যই খুঁজে খুঁটে সময় নিয়ে আপনারা আপনাদের তথ্য যাচাই বাছাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটন ক্লিক করার পরে আপনাকে একটি আনপেইড কপি দেখানো হবে। এটাই হচ্ছে আপনার আবেদন সম্পূর্ণ হওয়ার শেষ পর্যায়ে। দেখতে পাচ্ছেন আমি সাবমিট বাটনে এরো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, আমি আমার তথ্যগুলো সব দেখে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এজন্য আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি। তারপর আপনাদের সামনে যেটা আসবে, ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন। পেজের উপরে দেখেন লাল কালি দিয়ে লেখা আনপেইড। তারপর আপনারা কি করবেন, তারপর এই পেজের নিচের দিকে আসলে এরকম একটি আপনারা নির্দেশনা পাবেন কিভাবে আপনাদেরকে 1000 টাকা সেন্ড করতে হবে। অর্থাৎ প্রথমে আপনারা SMS বক্সে যাবেন, গিয়ে আপনারা লিখবেন SMS করার জন্য NGI স্পেস ইউজার আইডি দিবেন। আপনাদেরকে এখানে একটি ইউজার আইডি দেওয়া হবে, এই ইউজার আইডি আপনারা দিবেন। তারপর SMS করবেন 16222 নাম্বারে। এখানে দেখেন নমুনা দেওয়া আছে, এভাবে আপনারা প্রথম SMS, অবশ্যই টেলিটক সিমে 1000 টাকার বেশি আপনাকে রেখে এই SMSটি করতে হবে। তারপর একটি রিপ্লাই আপনারা পাবেন। রিপ্লাই SMS-এ আপনারা একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি দিয়ে আবার আপনাকে একটি SMS করতে হবে। SMS-এ লিখতে হবে NGI স্পেস ইয়াস স্পেস, তারপরে পিন নাম্বারটি দিয়ে 16222 নাম্বারে আপনাকে পাঠাতে হবে। তারপর আবার একটি রিপ্লাই SMS দিবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডেই আপনার সব কিছুতে লাগবে, এটা সংরক্ষণ রাখবেন। এবং এই পেইড কপি আপনারা ডাউনলোড করবেন। SMSটি সম্পন্ন হওয়ার পর এই লিঙ্কে ঢুকে আপনারা আবার একটি পেইড কপি পাবেন। পেইড কপি অবশ্যই প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে এটা সংরক্ষণে রাখবেন। এই হচ্ছে এভাবে সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হয়। আপনারা যারা বোঝেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।